দেখো ভাবি, ভাইজান আগে কাজ বাজ করতে পারতো, সংসার চালাই, কিন্তু এখন তো সে অন্ধ হয়ে গেছে। আর ডাক্তার কি কইছে তা তো তোমরা শুনছো, তার চোখ নাকি আর কোনোদিন ভালো হবে না। সুতরাং অন্ধ হাতে টানা আর আমাদের কোনো ইচ্ছা না। এখন থেকে তুমি আজকে এই মুহূর্ত থেকে ভাইজান রেলে আমগো পরিবার থেকে আলাদা। এইটা কি তোর সিদ্ধান্ত নাকি আদেশ? যা ভালো মনে করেন ভাই, এই সিদ্ধান্ত আমি আর মনিরে বুদ্ধি করে নি। কি করতেছো তোমরা? তোমাকে ভাইরে তোমরা বাড়ি থেকে বাইরে করে দিবা, আলাদা করে দিবা? এই তোর না বড় ভাই? আব্বা তুমি চুপ থাকবা? তোর আব্বারে চুপ থাকতে কর। তোর বড় ভাইটা অন্ধ হয়ে গেছে, তারে আলাদা করে দিবি। আমার বড় পোলাটা তো সারা জীবন সংসারটা টানছে, টানে নাই, তোকে দেখে নাই, তোর কাছে কোনোদিন চাইছে কোনো টাকা পয়সা? আজকে 2 দিন হয়েছে আমার পোলাটা অন্ধ হয়ে গেছে, আর এখনই তোরা শুরু করে দিচ্ছিস আমার পোলাটারে আলাদা করে দিবি। আহা আম্মা, তুমি আবার আমাকে মধ্যে কথা কও কেন? বড় ভাইজানরে তো আর এমনি এমনি আলাদা করে না, সে অন্ধ, সেই কারণে তার আলাদা করে। আমার স্বামীর তো ইনকাম বন্ধ, আমরা কিভাবে চলবো? তোমরা কেমনে চলবা সেটা কি আমরা বলে দেবো না? আমগো সিদ্ধান্ত আমরা তোমাকে জানাই দিই। ব্যবসা বাণিজ্য এখন থেকে দুলাবে আর আমি দিই। তোমরা আলাদা থাকবা, আলাদা খাবা, আলাদা চলবা। তাড়াতাড়ি ব্যাগপত্র গুছায় নে, আমার সাথে চল। কি তুমি তোমার জামাইরে আর আমারে তোমার সাথে নিতে আসছো? এই কথাটা ওর সামনে বললেই তো হইতো, কত খুশি হইতো। জি না, আমি জামাইরে নিতে আসিনি, আমি তোরে নিতে আসছি। ওই নিয়ে আমার লাভ, ওই অন্ধর সাথে আমি তোরে থাকতে দিব না, আমি তোরে অন্য জায়গায় বিয়ে দিব। মা তুমি এসব কি বলতেছো? আল্লাহরে সাক্ষী রাখা 3 কবুল বইলে আমি ওরে বিয়ে করছি, আমি ওরে ছেড়ে কোথাও যাবো? চুপ থাক, জীবন আবেগ দিয়ে চলে না, জীবন চলে বিবেক দিয়ে। একটু বিবেকটা খাট। একটা অন্ধ মানুষের সাথে চলে তোর জীবনটা নষ্ট করিস না, আমার সাথে চল। না না মা, আমি ওরে ছাইরা কোথাও যাব। ও কানা হোক লুলা হোক, আমি ওর সাথেই থাকবো। তোমার মা যা বলছে, মায়ের কথাটা শোনো। তুমি তোমার মায়ের সাথে চলে যাও। কেন? দেখো, আমার চোখ নাই, আমি অন্ধ। আমার সাথে তুমি থাকলে তোমার জীবনেও কিছু হবে না। আচ্ছা একটা কথা বলো তো, এখন যদি তোমার জায়গায় আমি থাকতাম, আমি যদি অন্ধ হয়ে যেতাম, তাহলে কি তুমি আমাকে ছেড়ে দিতা? কখনোই যেতাম, তুমি আমাকে নিয়েই সংসার করতে। আমিও তাই করব। এই দাঁড়া, তুই বড় সাহস, তুমি আমার ঘর থেকে ভাত আনছো কেন? দাও ভাত দাও। তোমার ভাই সকাল থেকে না খেয়ে আস, তাই কয়টা ভাত মিস। তোমাকে লেগে রান্না থইছি আর আইনি আত্মীয় করতে করে গিলবা, তাই না? এমন করো না বোন, আমার ঘরে তো কোনো খাওন নাই। এ করে ভাত যদি তুমি নিয়ে যাও, তাহলে সে কি খাইবে? তোমাদের যে আলাদা করে দিছি মনে নাই? জামাইয়ের জন্য যদি এতই দর থাকে, যাও জামাই কইরা আইন না, তারপর জামাইরে রাখ। আরে ভাই, আপনারা কেন বুঝতেছেন? আমাকে ঘরে কোনো খাওন নাই, আপনার ভাই অন্ধ। দেখতাছি তো অন্ধ, তো একটা কাম করেন না, যদি আয় রোজগার করতে না পারে তাহলে রাস্তার পাশে যা ভিক্ষা করেন। কথাবার্তা ঠিক করে বলো, আমি কিন্তু এখনো এখানে বসা। আরে বাপ রে, রাজা সাহেব একেবারে সিংহাসনে বসা আমার লগে খবরদারি করতেছে। কত বড় সাহস, কত বড় কলজা! এত গলা উঁচু করে কথা কইতেছেন কেন? গলা নামায় কথা কর। কোন অন্ধ মানুষের এত দেমাগ থাকা ঠিক না। আমার কি এই বাড়িতে অধিকার নাই? আমার সম্পত্তি নাই? আমার ভাগের সম্পত্তি তো আছে। অন্ধ হয়েছি বলেই কি সব অধিকার শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে, আপনার সব সম্পত্তি শেষ, আপনার অধিকার আর কিচ্ছু নাই। যদি খাওন দাওনের ইচ্ছা থাকে, আমার কাছে হাতটা জোর করে খাওন ভিক্ষা চান। আমি আপনার বোনের রিকোয়েস্ট করে 2টা খাওন আপনারে দিতেও পারি। কি কইলি তুই? ভাইজান, তোমার এত বড় সাহস, তুমি আমার জামাইরে তুই তুকারি করতাছো? তোমাদের ভিক্ষাও দিব। ভাইজান উঠো, এক্ষুনি এই বাড়ি থেকে বাইরে। এই তুই কি করতেছো সেটা? আব্বা তুমি তার একটা কথা বলছো, তাহলে আম্মার আর তোমার খাওন বন্ধ করে দিই। সাথে প্রতি মাসে যে ওষুধের 10,000 টাকা দেওয়া হইতো, সেই টাকা হতে হইব না, বন্ধ হয়ে যাবে। ভাইজান উঠো না, উঠো। আমি বাড়ি থেকে বাইরে হলে কোথায় যা থাকবো? রাস্তায় গিয়ে থাকবা, তোমার বউরি নিয়ে তুমি রাস্তায় গিয়ে উঠো, যাও। কি মনে করছিস আমি চোখে দেখি না? কি কই গেছে? তুমি চোখে দেখতাছো? আমার তো চোখ কানাই হয় নাই, তো অন্ধ হবো কিভাবে? বাজার আমার পাগল, তুমি অন্ধ হও না, তাহলে না, তুমি মা। অভিনয় করছো। অভিনয় করছি কেন মা? আসলে আমি দেখতে যাচ্ছিলাম কে আমাকে ভালোবাসে আর কে আমার টাকাকে ভালোবাসে, কে আমার আপন আর কারা আমার টাকার আপন। এই বুদ্ধি তোর মাথায় কোত্থেকে এলো রে বাজান? হয়েছে কি বাবা, আমি একটা গল্প শুনছিলাম। একটা ছেলে 20 বছর বিদেশ করার পরে দেশে আসে। যখন সে বিদেশ করছে, প্রতি মাসে টাকা পাঠায়, বাড়িতে বিল্ডিং উঠছে, ভাই বোন পড়াশোনা করছে, অনেক উন্নতি করছে। কিন্তু বাবা, ওই ছেলেটা যখন বিদেশ থেকে দেশে আসে, দেশে আসার পর শুনে কি যে তার নামে কিছুই নাই, তার তো চাকরিটা হারায় দেশে আসছে। সে যখন পরিবারের কাছে হেল্প চাইলো, তখন না তাকে 1টি টাকা দিয়েও কেউ হেল্প করে নাই। তার বউ বলছে তুমি বেকার, তোমার সংসার করে আর কি করব। বউটাও তালাক দিয়ে বাপের বাড়ি চলে গেছে। এই ঘটনা শোনার পরে আমি আসলে বুঝতে চাচ্ছিলাম, এত পরিশ্রম করি, এত টাকা উপার্জন করি, আসলে কার জন্য করি? যাদের জন্য করি তারা কি আমার, নাকি শুধু আমার টাকা? এইটা একটু আমার দেখার দরকার ছিল মা, এই জন্যই আমি অভিনয়টুকু করছি।